মুন্না ভাই বলেন আপনার কি সাইকোলজি এখানে? ভাই আপনার আগে একটু দেখেন মার্কেটটা যে কি অবস্থা। আমার সাইকোলজি অনুযায়ী আমি দেখছি যে দেখেন 1 ঘন্টার ক্যান্ডেল একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ঠিক আছে। আর মানে এটা কমন সাইকোলজি পাবেন যে মার্কেট কিন্তু অনেক আপে, মার্কেট ডাউনে যাওয়ার ডাউনেও শিফট করতেছে, বড় বড় মুভমেন্ট দিতেছে। দেখেন আপনার অর্ডার ব্লক আছে, ঠিক আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ কি আপনি সেলিং এরটা ধরছেন না বাইং এরটা? সেলিং এরটা। এটা আর দেখেন, হ্যাঁ, আর ফিবোনাচি রিট্রেসমেন্টটাও ম্যাচ করতেছে, 6.18 এর কাছাকাছি আসছে রিটেস্টের জন্য। তো এখান থেকে আমি একটা ট্রেড রান করে রাখছি। কিসে ভাই, বাই না সেলিং এ? সেলিং বাই এ ভাই। বাই নাকি সেলিং এ? হ্যাঁ সেলিং এ সেলিং ভাই। এ ভাই বুঝলাম আমি না তো ভাই ভাই ভাবছি ইয়া বাই না মুন্না হতে ভাই পারি। বুঝলাম না এখানে রিটেস্ট নিলে হলো আপে, আপনি বলতেছেন সেলিং এ, বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ নাকি হ্যাঁ আপনার ভাই। নাকি ফিবোনাচ্চি আপনি ওই উপর থেকে আচ্ছা নিচ ভাই, দিকে ওয়েট ওয়েট নিছেন? ওয়েট, আমি কথা বলতেছি মুন্না ভাই। মুন্না ভাই আপনি কি এখানে যে সেলিং এর ট্রেডটা নিছেন এটা কি এই সুইংটা ব্রেক করতে পারে না এই অনুযায়ী? আর মার্কেট অনেক বাই ছিল এই অনুযায়ী? মনে হয় যে মার্কেটে ভাই ফিবোনাচি। এই যে এত বড় জোনে যায় নাই। আপনি এই যে দেখেন যে আপনার লাস্টে যে ইয়াটা হচ্ছে, এখানে আমি একটা এই যে, কারণ আজকে তো মার্কেট কি করছে সকালের থেকে পরেরটা আর কি, আমি দেখছি যেটা যে হ্যাঁ 1 ঘন্টা ক্যান্ডেল একটা সেলিং ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, হুম। ঠিক আছে। হ্যাঁ ভাই। দেখছেন হ্যাঁ 15 আমি মিনিট তো মার্ক ক্যান্ডেল করে সুইপ আছি। করে, 15 মিনিট ক্যান্ডেল একটু সুইপ করে যাবেন ভাই। গেলাম। দেখেন একটা মানে এই কি বলে আপনার লোয়েস্ট সেলের যে ফিবোনাচি রিট্রেসমেন্টটা, এটা একটা টার্ম দেন আপ থেকে লো পর্যন্ত। লোটা না বেটা। হ্যাঁ হ্যাঁ, লোয়েরটা। দিলাম। আমি আমি একটা পিকচার মনে গ্রুপে শেয়ার করছিলাম সকালবেলা, ঠিক আছে। দেখেন তো ওই পিকচারটা আছে কিনা, দাঁড়ান আমার কাছে আছে কিনা দেখি, থাকলে আমি আবার গ্রুপে দিতেছি। কারণ ওইটা আমি কম্পিউটারে দেখে দিয়েছিলাম তো, আর আমি এখন বাইরে আর কি মোবাইলে মানে দেখতেছি। কোনটা ভাই আপনার? এটা এটা উম হ্যাঁ ভাই, এই যে সেলটা, ঠিক আছে। আপনি এটা এটা ড্র করছেন এই তো, এই সেলিংটার? দাঁড়ান ভাই, হ্যাঁ ভাই। এখন আপনার সাইকোলজি কি মার্কেট এখান থেকে নিচে আসছে এন্ড দেন এই ফেয়ার ভ্যালুতে গেলে ওইখান থেকে নিচে যাবে? আমার এখান থেকে মনে করেন যে রিট্রেস হয়ে তো নিচে আসছে, ঠিক আছে। তো হুম। এটা আমি দেখছি, তো এটা আমি আর কি ট্রেড Stay there for now. You walk inside the train. ভাই, সরি ভাই। সমস্যা নেই। হ্যালো। হ্যাঁ 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 ভাই বলেন এবার। হ্যাঁ ভাই। তো এই ফেয়ার ভ্যালু তো অলরেডি গেছে মার্কেট, এরপর নিচে আসছে, আপনি এই জায়গা হুম, থেকে ট্রেড রান করছেন? হ্যাঁ ভাই। আচ্ছা, আপনার টিপি কতটুকু দিছেন? এখান থেকে আপনার টার্গেট কতটুকু? আমি টিপি দিছি হইতেছে গিয়া আপনার 600 পর্যন্ত দিয়ে রাখছি। আর আমি 600? হ্যাঁ, আমি দিয়ে তাহলে তো রাখছি 600। এতটুকু আরো নিচে। ভাই এই যে দেখেন, এই যে দেখেন, দাঁড়ান 1 সেকেন্ড, আমার ট্রেডটা রান করা আছে। আমি ট্রেডে ঢুকলেই দেখতে পারবো যে কতটুকু টিপি দিয়ে রাখছি। দাঁড়ান একটা সেকেন্ড, আমার স্মল একটা অ্যামাউন্টটা দেখাই যাচ্ছিল প্রফিট। দাঁড়ান, আচ্ছা দাঁড়ান, ওকে। ভাই টিপি দিয়ে রাখছি 16550, ঠিক আছে। 550। 1650।
এই যে হ্যাঁ এতটুক হ্যাঁ, ছোট একটা ট্রেড রান করছিলাম। স্টপ লস কত দিছেন? স্টপ লস আসলে আপনার দাঁড়ান, এই যে স্টপ লস ছিল যখন নিছিলাম তখন মনে হয় 900 এ দেওয়া ছিল। ছোট অল্প অল্প খুব ছোট একটা 900 বা 950, দাঁড়ান এটাও দেখতে পাবো। দাঁড়ান এক সেকেন্ড ভাই। 950 হবে মেবি। হ্যাঁ 950 বা 900 এরকম একটা দেওয়া ছিল। কারণ 950 হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা রেখে এই তো। রফিকুল ভাইকে রিয়েল ট্রেড করেন নাকি? ভাই ছোট অল্প টল্প অ্যামাউন্ট দিয়ে রিয়েল ট্রেডই করি ভাই। এটা কি রিয়েল করছেন? হ্যাঁ ভাই। আচ্ছা, তো আমরা যদি এখানে দেখি মার্কেট এখানে চোখ বানাইছে, এরপরেও একটা বস বানাইছে, একটা বস বানাইছে। আর মার্কেট কিন্তু আমরা যদি প্রিভিয়াস দেখি তাহলে কিন্তু অনেক আপ। হ্যাঁ ভাই। হ্যাঁ, আর মার্কেট কিন্তু এই জায়গায় এই সুইংটাও ব্রেক করতে পারে নাই। ও এক জায়গায় দুইবার রিটেস্ট নিছে, এক জায়গায় দুইবার রিটেস্ট নিছে। মার্কেট ওর নিজের ক্যারেক্টার চেঞ্জ করছে, মার্কেট আপনার এরপরে উপরে একটা বস হইছে। মার্কেটের উপরে ডবল টপ ক্রিয়েট করছে, ঠিক আছে? তারপর আপনার হ্যাঁ, এখান থেকে ট্রেন লাইন করার চেষ্টা করছে, হয়নি। আবার মার্কেট ডাউন। এই জায়গায় কিন্তু একটা ট্রেন লাইন আছে, এই জায়গায়। এই জায়গায় মার্কেট পুরো ওয়েট 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 একটু পরে কিন্তু দেখি। না, আমি যেটা বুঝতেছিলাম সেটা না। আচ্ছা, একটা জিনিস, উপর থেকে, হ্যাঁ, উপর থেকে আপনার নিচ পর্যন্ত একটা ইটান দেন তো। ও টান তো দিছেনি। 0.6। না, আমি এখানে একটা আপনার ডাবল টপ আর ডাবল থেকে আপনার ওই যে 261 এর একটা প্যাটার্ন ক্রিয়েট হয়, তো এখানে এটা হয় নাই, ভাবছি এটা হয়েছে না, তবে এটা 7.6 এ গেছে। 618 হয় না এটা। এখানে কিন্তু সিলেক্টেড খোঁজা যায়, কারণ আমরা যদি প্রিভিয়াস মার্কেট দেখি, প্রিভিয়াস মার্কেট আপ এন্ড সেকেন্ড কনফার্মেশন হচ্ছে মার্কেট এখানে ডাবল টপ হইছে, একটা রেজিস্ট্যান্টের দুইবার টাচ করছে। এখানে মার্কেট ওর নিজের ক্যারেক্টার চেঞ্জ করছে, এন্ড দেন একটা বস হওয়ার পরে স্বাভাবিকতা মার্কেট উইক হয় না। হ্যাঁ সাইদুল ভাই, ডাবল বটম আর ডাবল টপ, যেটা ডাবল টপ ক্রিয়েট করছে, কিন্তু ডাবল টপের যে মুভমেন্টটা থাকার মানে হওয়ার কথা সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। সো এখন আমাদের এখান থেকে নিউ একটা বুঝতে হবে, ঠিক আছে? হয়তো আমার এখন সাদিকুল ভাই আপনি কি বলতেছেন, এখান থেকে মার্কেট আপে যাবে আপনার সাইকোলজি অনুযায়ী? না না না, আমি আপের কথা বলি না, আমি বলছি যে ডাবল টপের যে প্যাটার্নের যে কাজটা হয়, আমরা যে মানে ডাবল টপ হওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে সেলিং একটা অপরচুনিটি খুঁজি, ঠিক আছে? তো সেখান থেকে কিন্তু সেলিং হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো এখানে আমরা ডাবল টপের আর ওই প্যাটার্নের ওই ট্রেড খুঁজলে এখন আর লাভ নাই, ঠিক আছে? সো আমাদের এখন অন্য ওয়ে দেখতে হবে, এখানে কি আমরা সেল দিব না বাই নিব, তো সেই প্রেডিকশন করেন, ঠিক আছে? বা এখানে আপনার যদি কোনো সাইকোলজি থাকে সেটা শেয়ার করেন, যদি রবিকুল ভাই কোনো সাইকোলজি থাকে সেটা শেয়ার করেন। একটা তো শেয়ার করলো রবিকুল ভাই, তো এখান থেকে আবার কি করা যায় সেটা একটু শেয়ার করেন রবিকুল ভাই। নেট কি আমার খারাপ না নেট আপনাদের খারাপ, কোনটা?